আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিসিবিকে কড়া প্রতিক্রিয়া জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আমাদের সাকিব আল হাসান বা জয় বাংলার সাকিব আল হাসান, যাই বলেন না কেন, মানে জয় বাংলার কারণে কিন্তু তাকে দূরে রাখা হয়েছে, দেশে আসতে দেওয়া হইতেছে না। তার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ করতে দিতেছে না বর্তমান অন্তর্বর্তী সরকার। আপনারা হয়তো বা শিরোনাম এবং থাম্বনেলের যে লেখাগুলো সেটা দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন যে কী বিষয়ে আমি আলোচনা করব, কিন্তু ওই শিরোনামের মধ্যে তো সকল কথা লেখা যায় না। অনেক কথা ভিডিওর মধ্যে বলতে হয় যেটা শিরোনাম থেকে বোঝা যায় না। আমি এর আগে একটা ভিডিও দিছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে এবং এই যে আসিফ নজরুল সার তাকে নিয়ে। মোস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, বাংলাদেশে ফেরত পাঠানো হলো, মনে হলো যে বাংলাদেশের সবার আগে অস্তিত্বের উপর আঘাত পড়লো ওই আসিফ নজরুলের উপর। আমি সবার আগে তাকেই পোস্ট দিতে দেখলাম। তিনি যেভাবে দৌড়াদৌড়ি শুরু করলেন, নিজেই গেলেন বিসিবিতে গিয়া মিটিং মিছিল কইরা তিনি দিলেন যে না, আমরা ভারতে খেলতে যাব না। আমি বললাম যে এইটা কিন্তু তাদের ওই ক্রিকেটের প্রতি প্রেম না, নিজেদের অস্তিত্ব না, জনগণের চোখে, ক্রিকেট প্রেমীদের চোখে ধুলা দিয়া নিজেদের অতীতের কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা করতেছে। সেটা অনেকেই বিশ্বাস করছেন, অনেকেই করেন না, কিন্তু ভিডিওটা অনেকেই দেখছেন। দেখেন, আজকে তার আমি প্রমাণ দিই। আজকে একটা সংবাদ বের হয়েছে কালের কণ্ঠ পত্রিকার। আজকে কয় তারিখ? আজকে হলো 2026 সালের জানুয়ারি মাসের 25 তারিখ। এই দেখেন, শিরোনাম হলো বিসিবিতে 6 মাসের দুর্নীতি, পাপন আমলের 15 বছরকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত 6 মাসে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেইটা 15 বছরের দুর্নীতির চেয়েও বেশি। যেভাবেই বলুক, এটা বাংলাদেশ, সকল মন্ত্রণালয়, সকল জায়গাতে কিছু না কিছু অনিয়ম দুর্নীতি থাকে। একেবারে সব কিছু যে পরিষ্কার তা না। গত 16 বছরে বিসিবিতে ছিল, কিন্তু ওই 15 বছরে যা করছে তারা 6 মাসে তার চেয়ে বেশি করে ফেলাইছে। এটা কে বলছে? বোর্ড পরিচালক। এটা অন্য কারো মুখের কথা না, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন। তাহলে এখন আপনারা হিসাব মিলেন যে কেন বিশ্বকাপ খেলতে দেওয়া হলো না বাংলাদেশকে। এই বাংলাদেশ টিম কিন্তু খেলার জন্য ইচ্ছুক, কিন্তু বোর্ডও খেলার জন্য ইচ্ছুক, কিন্তু তাদেরকে ম্যাটিকুলাসলি খেলতে দেওয়া হলো না। কিন্তু কারোর উপর দোষটা পড়তেছে না। ওই যে ওই হাইপটা তুলছে ভারত বিদ্বেষ, আমাদের অস্তিত্ব নেটানাটানি, আমাদের অপমান করলো, ডেকে নিয়ে যা ফেরত দিল, আমরা কেন নত হব, চোখে চোখ রেখে কথা বলবো, সেইটাই তো আমরা লুফে নিছি। আমরা মনে করতেছি সেটাই ভালো। মানে এইটা নতুন কিছু না তো। বাঙালি জাতিকে এইভাবে মানে সামনে কলামোলা ঝুলাইয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে, আমরা হা করে দেখছি আর বাহবা দিছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি সুন্দর কাজ করছেন, এটা নতুন কিছু না। এখন দেখেন ক্রিকেটে কি হইতেছে। বোর্ড পরিচালক বলতেছে যে 6 মাসে যে দুর্নীতি করছে, মানে আমার তো মনে হয় কি, আমার মনে হয় যে বিশ্বকাপ যে খেলতে যাবে সে যে প্রথমে যে টাকাটা ইনভেস্ট করা লাগবে বা আয়োজন, সেই অর্থ তারা গিলে খেয়েছে। মানে এটা তারা হাফ ছেড়ে পাচ্ছে। যখন ভারত বলতে বিসিসিআই যখন মুস্তাফিজকে না করে দিচ্ছে, তখন মনে হয় তারা হাফ ছেড়ে পাচ্ছে। গোপনে মনে হয় তারা আনন্দ উল্লাস করছে যে বাঁচা গেল। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত একটা আলোচনামূলক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আমি সাকিব আল হাসানের করা প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। সাকিবকে কী জন্য বাদ দেওয়া হলো? বাদ দেওয়া হয়েছে, তিনি জয় বাংলা করছেন, তিনি নির্বাচন করছিলেন, এমপি হয়েছিলেন। কি বলে আওয়ামী লীগের নৌকাপতিকে নিয়ে তিনি এমপি হয়েছিলেন। তার কোনো অনিয়ম লাগবে না, তার কোনো দুর্নীতি লাগবে না, তার কোনো কি বলে, তার বিরুদ্ধে কোনো অভিযোগও লাগবে না। তিনি নির্বাচন করছিলেন নৌকাপতিক নিয়ে, বলে হ্যাঁ, বলে বাদ। এই আসিফ নজরুল, বর্তমান যিনি ক্রীড়া যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি কি বলছিলেন? সর্বপ্রথম ওই সাকিব আল হাসানকে নিয়ে সর্বপ্রথম তিনি মুখ খুলছিলেন, বলেছেন যে সাকিব আল হাসান দেশের জন্য কিছুই করেন নাই, তিনি যা কিছু করছেন নিজের জন্যই করছেন, এই কথা বলছিল না? আর এখন তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন ক্রিকেট বোর্ড থেকে অফার করা হইতেছে সাকিব আল হাসানকে, যা আসেন আপনারা খেলেন, সরকার আপনার নামে যে মামলা টামলা আছে এগুলো সরকার দেখবে। দেখেন, আমি নিউজটা একটু আপনাদের পড়ে শোনাই।
বোর্ড এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময় মতো সাকিবকে পাওয়া গেলে তার ফিটনেস ও অ্যাক্সেসিবিলিটি ঠিক থাকলে এবং ম্যাচ ভেন্যুতে উপস্থিত থাকার মতো অবস্থা থাকলে নির্বাচন কমিটি তাকে ভবিষ্যৎ দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করবে। প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বোর্ড এনওসি দেবে। আমজাদ হোসেন হচ্ছে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান। আমজাদ হোসেন আরও জানান, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারিভাবে আলোচনা করা হবে। এখন নিশ্চয়তা দিতেছে। আর যখন ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল, তিনি যে আমরা নিরাপত্তা দিতে পারবো না, এত তার প্রতি জনরোষ, হঠাৎ জনরোষ পাল্টে গেল। এই বিষয়ে সাকিব আল হাসান কিন্তু একটা কড়া প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেটা আমি আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে জানাই, বর্তমান ক্রিকেট বোর্ডে আর একজন লোক আছে, তার নামও আসিফ, কিন্তু তার নাম হলো আসিফ আকবর। তিনি কি বলছেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো সরকারের বিষয়। বোর্ডের পক্ষ থেকে আমরা তাকে চাই, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় সাকিবকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা সাকিবের রয়েছে। সাকিব আল হাসান একটি ব্র্যান্ড, এমন খেলোয়াড় আমরা হয়তো আগামী 100 বছরও আর পাবো না। মানে যা করার তো করছে, 17 মাস তো না, গত 6 মাসই করে ফেলাইছে। এখন সাকিব আল হাসানকে প্রয়োজন। এই যে অফার, এই অফারের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসান বলতেছে যে একটু ধীরে সুস্থে প্রতিক্রিয়া জানাবো। জাস্ট এই কথা, একটু ধীরে সুস্থে প্রতিক্রিয়া জানাবো, 4টা শব্দ তিনি বলছেন। একটু ধীরে সুস্থে প্রতিক্রিয়া জানাবো, এর মানে কি? আমি তো মানে যাই হোক ওই শব্দগুলো আমি বললাম না, তবে এই কথাটা আপনাদেরকে বলে রাখি। আমি প্রথমে যে সংবাদটা আপনাদেরকে দিলাম, মূল বিষয় ওইটা যে ক্রিকেট হচ্ছে একটা আন্তর্জাতিক পর্যায়ে মানে বড় মানের একটা প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশ ক্রিকেট। বিসিবি তো পাপন কাকার আমলে ছিল হচ্ছে বিশ্বের মধ্যে 3য় স্থান মানে অর্থনীতির দিক দিয়ে 3য় স্থান অধিকারী একটা বোর্ড। আর সেইটা এখন এমন ভঙ্গুর অবস্থা, এবং এই দলের এমন ভঙ্গুর অবস্থা করে ফেলাইলো যে বিশ্বকাপে তাদের জায়গা হইতেছে না, মানে খেলতে পারতেছে না। পাশাপাশি আইসিসির যিনি সভাপতি আছেন তিনি কি বলছেন তা তো জানি, যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট টিমের বিরুদ্ধে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। এখন জানি না কি 300 কোটি টাকা পেত যদি খেলতো বিশ্বকাপ, জয় হোক না হোক, চ্যাম্পিয়ন হোক না হোক, 300 কোটি টাকা পাইতো। ওই টাকাটা বোর্ডের লস হলো না? খরচ হয় তো কিছু পাইত। মানে সব কিছুর মূলে অর্থ, সব কিছুর মূলে নিজের স্বার্থ। আমি আমার ছোট বিদ্যা বুদ্ধিতে যতটুকু বুঝি যে এরা নিজেদের স্বার্থ, নিজেরা যে অনিয়ম দুর্নীতি করছে এইটা তো অন্য কেউ বলতেছে না। আপনি বলবেন যে অন্য কেউ বলতেছে ঈর্ষান্বিত বা বিদ্বেষমূলক বক্তব্য, তা নয়। বর্তমান বোর্ড পরিচালকই বলতেছেন যে গত 6 মাসে যে দুর্নীতি হয়েছে তা গত 15 বছরকেও ছাপিয়ে গেছে। এখন ভাবেন, মিলাইতে থাকেন যে এরা অলরেডি আর আগে তো মনে করেন যে নারী ফুটবল ম্যাচ বন্ধ করছে, মানে বাঙালিদের সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস, শুধু সংস্কৃতি ঐতিহ্য না, ইতিহাসও তারা বিকৃত এবং বিলীন করে দেওয়ার তারা চেষ্টায়। যে কয়েকদিন আগে দেখলাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের তারা সেই স্মৃতিফলক ভেঙে ফেললেন। মানে একই দিনে ঘটনা দেখেন, এই একদিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিফলক ভাঙা হইতেছে, অপরদিকে এই প্রধান উপদেষ্টা তিনি গণভবনে যে জাদুঘর হচ্ছে সেটা উদ্বোধন করতেছেন। মানে একটা বিলীন করে আর একটা গড়ার চেষ্টা করতেছেন, তাই না? তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট টিমও পড়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদের বলার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।